সোলেমান সেলিম উনাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা মামলায় এই আদালতে নিয়ে আসছিলেন। সোলেমান সেলিমকে বংশাল থানার একটা মামলায় উনাকে সোনারের সাথে সাথে ওই মামলায় আবার রিমান্ড চেয়েছেন। মাননীয় আদালত 10 দিনের রিমান্ডের শুনানির শেষে শুনানির পরে উনাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেখানে একটা নির্দেশনা আদালতে দেন যে আসামিকে রিমান্ডে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করে নিতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তারি পরীক্ষা করে তাকে আদালতে আনতে হবে। আর হাজী সেলিম সাহেবকে আরেকটা মামলা সোনারেশ দেখানো হয়। ওই মামলা আমরা যখন জামিন চেয়েছি তখন মাননীয় বলছেন এইটা আপনার সংশ্লিষ্ট আদালতে এটা শুনানি হবে। আর লালবাগ থানার 5/10/2024 মামলায় সোলেমান সেলিমকে আরেকটা মামলায় রিমান্ড চেয়েছেন। সেখানে রাষ্ট্রপক্ষের পরে আমাদের বক্তব্য হচ্ছে সোলেমান সেলিমকে এই পর্যন্ত তার জীবনে কখনো তার বিরুদ্ধে কোনো জিডিএনটি হয় নাই, কোথাও কোনো অভিযোগ নাই, কেউ কোথাও অভিযোগ দেন নাই। যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, রিমান্ড পেয়ারও অভিযোগ নাই, এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং একই আদেশ হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে বলা হয়েছে যে রিমান্ডের বিষয়ের 3 দিনের সতর্কতার সাথে জিজ্ঞাসা করার জন্য। আর শাহরিয়ার কবিরকে আরেকটা মামলায় সোনারেশ দেখানো হয়েছে এবং সোনারেশের পর আমরা জামিনের পিটিশন দিচ্ছি, সেটাও সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য মাননীয় আদালত রেখেছেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমির হোসেন আমু ওনাকে একটি মামলায় শুনানি দেখানো হয়েছে এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তারপূর্বক 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এজাহারকারী আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে নাই এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। আমরা বলেছি অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা বারের একজন সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্ট বারের একজন সম্মানিত সদস্য। উনি সাবেক আইন ও বিচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনি একজন ফ্রিডম ফাইটার, উনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, 76 বছর বয়স। উনি আপনারা জানেন যে ডায়াবেটিস, ক্যান্সার সহ উনি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি। আমরা খাদ্যনালীতে ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে, উনি সাধারণভাবে খাবার গ্রহণ করতে পারেন না এবং মারাত্মক অসুস্থতে উনি আক্রান্ত হয়েছেন। আমরা সেই বিবেচনায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জামিন চেয়েছি এই কারণে যে উনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন এবং উনি ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ, মারাত্মক অসুস্থ। উনি আইনজীবী এবং ঢাকা বারের সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্য, বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং মন্ত্রী ছিলেন। সেই কারণে আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। আরেকজন আমাদের আসামি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ওনাকেও একটি মামলায় গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় অ্যাডভোকেট আনিসুল হক ঘটনার সাথে সম্পৃক্ত না এবং ঘটনার সাথে জড়িত না। আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো, তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।